আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। ঠিক আছে, সো এটা আমি আপনাদেরকে একে একে বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা আসলে কি হয়েছে। এটাকে খুব সহজে এটাকে বের করা যায়। কিভাবে দেখেন, এটা হচ্ছে একটা বৃত্ত, তাই না? এটা হচ্ছে আমার একটি কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যা, অর্থাৎ 3 সেন্টিমিটার দূরত্বে আমার একটা জ্যা আছে। জ্যা মানে কি? জ্যা মানে হচ্ছে আমার কেন্দ্রবিন্দু ব্যতীত আমার বৃত্তের যে পুরো দৈর্ঘ্যটা জুড়ে যে রেখাটা থাকে সেটাকে তো জ্যা বলে, তাই না? মানে এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আমাদের এক একটা জ্যা। তাহলে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটা জ্যার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এখান থেকে 3 সেন্টিমিটার দূরে গেছে। এই যে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এই যে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এই ডান্ডাটা এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার দূরত্বে এই যে একটা জ্যা অবস্থান করতেছে। ওকে, ভালো কথা। এখন আমাদেরকে আবার বলছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে আমার বৃত্তের পরিধি পর্যন্ত যেই দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধটা হচ্ছে কত? আমাদের ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমাদের পিথাগোরাসের সূত্রের একটা কিছু বলতে পারেন যে সংখ্যার একটা হিসাব আছে, এগুলি মনে রাখবেন। যেমন একটা আছে 12, 13, 5, ঠিক একইভাবে এরকম একটা আছে 3, 4, 5, অর্থাৎ এগুলো হলে সমকোণী ত্রিভুজ হয়। এই কম্বিনেশন গুলো হলে সমকোণী ত্রিভুজ হয়। বাহুগুলোর মান যদি এই কম্বিনেশনে হয় তাহলে সমকোণী ত্রিভুজ হয়। এটা পিথাগোরাসের সূত্রে কিছু এরকম মান আছে। এই মানগুলো আপনারা যখন ম্যাথ করবেন তখন কিন্তু আপনারা দেখবেন, বহুবারই দেখবেন। তাহলে দেখেন, এই 3, 4, 5 কম্বিনেশনের মধ্যে অলরেডি কিন্তু আমরা 3 আর 5কে পেয়ে গেছি। তার মানে এই যে আমার যেখানে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এই যে এখানে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজটার এই যে আরেকটা যে আমার দৈর্ঘ্য বাকি রয়েছে, এটার মান হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তার মানে এটার মান কত? 4। এখন কাহিনী হচ্ছে, আপনারা কি এখন লিখে ফেলবেন যে জ্যা এর দৈর্ঘ্য তার মানে হচ্ছে 4? হ্যাঁ, এটা লিখবেন। এটা কিন্তু জ্যা না, এইটুকু অংশ কিন্তু জ্যা না। জ্যা কোনটা? জ্যা হচ্ছে পুরাটা বৃত্তের এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে পুরো পরিধি জুড়ে যে রেখাংশটি থাকে সেটা হচ্ছে জ্যা। তার মানে হচ্ছে পুরাটা হচ্ছে জ্যা। তো পুরাটা যদি জ্যা হয়, অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক। কারণ বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে মিডল বরাবর, তার মানে এটা হচ্ছে এইটুকু হচ্ছে অর্ধেক। তো অর্ধেকের মান যদি 4 হয়, বাকি অর্ধেকের মানও 4 না? হ্যাঁ, কারণ জ্যা হচ্ছে আমার পুরাটা। এই জ্যার পুরাটার মধ্যে অর্ধেক যদি আমার 4 হয়, অর্ধেকের মান যদি 4 হয়, বাকি অর্ধেকের মানও আমার 4। তার মানে পুরা জ্যার যে দৈর্ঘ্যটা, এই পুরা জ্যার দৈর্ঘ্য হচ্ছে 4 যোগ 4 ইকুয়ালস টু 8। ওকে, তো এইভাবে আমাদের সমাধান করে খুব ইজিলি আমরা এটার মান বের করে ফেলতে পারি। আদারওয়াইজ এটার অনেক বড় একটা হচ্ছে আপনার ব্যাখ্যা আছে, যেটা হচ্ছে রিটার্নের জন্য। আমি আপনাদেরকে এমসিকিউটা দেখালাম, কারণ রিটার্নের সময় দেখাবো। এখন এমসিকিউটা দেখালাম, অন্য সময় রিটার্নেরটা দেখাবো। তো এমসিকিউটা এই জন্য আলাদাভাবে দেখালাম, কারণ হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে এইভাবে আপনারা আইকিউ থেকে বা আইডিয়া থেকে বা বলতে পারেন আপনার নলেজ থেকে আপনি এইভাবে সমাধানটা করবেন। তো এখন আমাদের জ্যার দৈর্ঘ্য কত? জ্যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে